হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো লেট্রল ট্যাবলেট। এটি একটি ফিমেল হরমোনাল মেডিসিন। এই মেডিসিনটির নির্দেশনা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিনির্দেশনা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেট্রল ট্যাবলেটটিতে কার্যকরী উপাদান হিসেবে রয়েছে লেট্রোজল 2.5 মিলিগ্রাম। এই মেডিসিনটি বাজারে নিয়ে এসেছে রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই মেডিসিনটির নির্দেশনার মধ্যে রয়েছে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার। স্তন ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে এই মেডিসিনটি নির্দেশিত। এরপর হচ্ছে ফিমেল ইনফার্টিলিটি বা মহিলা বন্ধ্যাত্ব। যেসব মায়েরা অনেক চেষ্টা করার পরেও বাচ্চা কনসিভ করতে পারছেন না, তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত। এই মেডিসিনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই বন্ধ্যাত্বের সমস্যায়। দেখা গেছে যে অনেকের বিয়ের 8-10 বছর হয়ে গেছে কিন্তু এখনও বাচ্চা নিতে পারছেন না, তাদের জন্য এই মেডিসিনটি অনেক বেশি কার্যকরী। এছাড়াও যেসব মহিলাদের ওভুলেশন জনিত বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত। যেসব মহিলাদের এস্ট্রোজেন হরমোনের পরিমাণ কম তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত। এই এস্ট্রোজেন হরমোনের পরিমাণ কমে গেলে মহিলাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। এর মধ্যে রয়েছে ওভুলেশন বা বন্ধ্যাত্বের সমস্যা। এবার আসুন জেনে নেই কারা কারা এই মেডিসিনটি খেতে পারবেন না। এর মধ্যে রয়েছে হাইপার সেন্সিটিভিটি অফ লেট্রোজল, অর্থাৎ লেট্রোজল প্রিপারেশনের প্রতি যাদের অসংবেদনশীলতা রয়েছে তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত নয়। এরপর রয়েছে প্রেগন্যান্সি, অর্থাৎ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই মেডিসিনটি নির্দেশিত নয়। এরপর রয়েছে ল্যাকটেশন, অর্থাৎ যেসব মায়েরা বাচ্চাদের বুকে দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত নয়। এরপর রয়েছে লিভার ডিজিজ, অর্থাৎ যাদের লিভারের জটিলতা রয়েছে তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত নয়। এবার আসুন এই মেডিসিনটির সেবনবিধি সম্পর্কে জেনে নিই। যেসব মহিলাদের বাচ্চা হচ্ছে না বা ইনফার্টিলিটির সমস্যা রয়েছে তাদের জন্য ডোজটি হচ্ছে প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট খাবার পর মাসিকের 3য় দিন থেকে 7ম দিন পর্যন্ত খেতে হবে। প্রথম মাসেই যদি আপনি গর্ভধারণ করেন তাহলে আর খাওয়ার প্রয়োজন নেই। আর যদি গর্ভধারণ না হয় সেক্ষেত্রে একই নিয়মে পরপর 3 মাসিক পর্যন্ত খেতে পারেন। এরপর ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে ডোজটি হচ্ছে প্রতিদিন একটি করে ট্যাবলেট কমপক্ষে 3 মাস পর্যন্ত খেতে হবে। আর হ্যাঁ, এই মেডিসিনটি কিন্তু অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। এবার আসুন এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিই। এই মেডিসিনটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, তবে কারো কারো ক্ষেত্রে হঠাৎ করে গরম লাগা, জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, বমি হওয়া, ডায়রিয়া, শরীর ঘেমে যাওয়া ইত্যাদি হতে পারে, তবে এসব সমস্যা সাময়িক। লেট্রল ট্যাবলেটটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।